গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। এপিসোড 00 সিরিজের আজকের গল্প দিব্যেন্দু চ্যাটার্জির কলমে লাল পেন্ডুলাম। শুরু হচ্ছে আজকের গল্প লাল পেন্ডুলাম। রাত 3টে নাগাদ একটা প্রচণ্ড শব্দ ও ঝাঁকুনিতে সঞ্জয়বাবুর ঘুম ভেঙে গেল। টর্চ হাতে বাড়ির বাইরে এসে দেখলেন ওনার সদর দরজা থেকে কিছুটা দূরে একটা গর্ত তৈরি হয়েছে এবং তার মাঝেই আগুনের মতো জ্বলছে একটা লাল পেন্ডুলাম। একরকম মায়াবী শক্তি আছে পেন্ডুলামটির মধ্যে। রঙিন পাথরের প্রতি বাচ্চাদের যেমন অদ্ভুত ভালো লাগা থাকে, এই পাথরটা দেখে সঞ্জয়বাবুর তেমনই উপলব্ধি হলো। প্রথমে পেন্ডুলামটি হাত দিয়ে তুলতে যাওয়ায় ওনার হাতে সামান্য ছ্যাঁকা লেগে যায়। তারপরে একটা উপায় বার করে সেটাকে সযত্নে ঘরে নিয়ে আসেন। সঞ্জয়বাবু ভজহরি গ্রামের এক প্রাইমারি স্কুলের অঙ্কের শিক্ষক। বিয়ে করেননি। এই গ্রামের এক প্রান্তে একটা নিরিবিলি জায়গায় একটা ছোটোখাটো বাড়ি বানিয়ে দিব্যি আছেন। পরের দিন স্কুলে টিফিন টাইমের সময় এক কলিগ নন্দবাবু সঞ্জয়বাবুর হাতের পুড়ে যাওয়া অংশটা দেখে বললেন, এ কি ঘোষবাবু, হাতটা পোড়ালেন কিভাবে? সঞ্জয়বাবু আমতা আমতা করে বললেন, ও আসলে কিছুই না, ওই রান্না করছিলাম, একটু রান্না করতে গিয়ে আর কি। ওনাকে থামিয়ে নন্দবাবু বললেন, এই জন্যই বুঝলেন তো, ঠিক এই জন্যই আপনাকে বিয়ে করতে বলেছি। আরে মশাই, একটা মানুষ কতদিন সামলাবে বলুন তো? অনীশবাবু রুটির একটা অংশ ছিঁড়ে তাতে একটা আলু নিয়ে, আপনি কাজের লোকও রাখতে নারাজ বলে মুখের সঙ্গে সঙ্গে সেটি পুড়ে নিলেন। কথাটা চলল খানিকক্ষণ। ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জয়বাবু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। কোনো রকমে হাত পা ধুয়ে পেন্ডুলামটি বার করলেন। আজ পেন্ডুলামটা অনেকটাই ঠান্ডা আছে। একটা লোহার স্ট্যান্ডের ওপর ঝোলাতেই পেন্ডুলামটা নিজে থেকেই দুলতে শুরু করলো। পেন্ডুলামটির দিকে চোখ আটকে গেল সঞ্জয়বাবুর। যেন এক অদ্ভুত নেশায় তিনি আচ্ছন্ন হয়ে পড়েছেন। প্রায় 15 মিনিট এক দৃষ্টিতে পেন্ডুলামটির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে ওনার চোখের পাতাগুলি ভারী হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল ওনার গ্রাম, স্কুল, ওনার বাড়ি, আর উনি বিছানার ওপর বসে, আর কেউ একজন হাতে ছুরি নিয়ে ওনাকে আক্রমণ করতে আসছেন। এমন সময় মাস্টার, ও মাস্টার, মাস্টার! দরজায় ধাক্কা। উনি তখনই সংবেদন ফিরে পেলেন। দরজা খুলে দেখলেন গ্রামের এক ছোটখাটো মস্তান বাড়ির বাইরে দাঁড়িয়ে। তার নাম গৌড় বলল, সেলাম মাস্টার, আপনার সাথে একটু জরুরি দরকার ছিল। কি ব্যাপারে বলুন তো? ঘরে ঢুকতে দেবেন নাকি সব কথা এখানেই বলবো? হ্যাঁ, নিশ্চয়ই, এসো। বাহ, ছোটখাটোর মধ্যে বেশ খাসা বানিয়েছেন মাইরি ঘরটাকে। তুমি জানো কি বলছিলে? ও হ্যাঁ, আমার কাজটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এইসব কাজ করতে গেলে একটু আধটু রাত জাগবে। আর রাত 3টে নাগাদ আকাশ থেকে একটা জ্বলন্ত উল্কা আপনার বাড়ির সামনে পড়েছে। সেটা আমাদের ডেরার ছাদ থেকে স্পষ্ট দেখা গেছে। যে জিনিসটা পড়েছে সেটা আমার চাই। কই, আমি তো কিছু টের পাইনি। দেখুন, আপনার বাড়ির সামনে একটা বড় অদ্ভুত রকমের গর্ত হয়ে আছে। সেটা নিশ্চয়ই আমার বাবা খুলে দিয়ে যায়নি। হ্যাঁ, হয়তো আমি ওই জিনিসটা নেওয়ার আগে অন্য কেউ নিয়ে গেছে। কেন ন্যাকা সাজছেন মশাই?
মাস্টার মানুষ, সম্মান টম্মান করি, চাইলে চাইলে কিন্তু অন্য উপায় আপনার কাছ থেকে নিয়ে নিতে পারতেন, আপনি টেরও পেতেন না। তাই ভালোই ভালোই বলছি, দিয়ে দিন। আর যদি না দিই? পাথরের প্রতি লোভটা অনেকটাই বেড়ে গেছে সঞ্জয়বাবু। এ পাথর কিছুতেই তিনি হাতছাড়া করতে পারবেন না। যদি না দেন তাহলে তাহলে অন্য উপায়। কথাটি বলে গৌর তার কোমর থেকে ছুরি বের করে সঞ্জয়বাবুর দিকে এগিয়ে আসতে থাকে। এই ঘটনাটি সঞ্জয়বাবু একটু আগে ঘটতে দেখেছেন ওই পেন্ডুলামের সাহায্যে। ওনার মাথায় বিদ্যুৎ খেলে যায়। ঘরের কোণে আঙুল দেখিয়ে শান্ত গলায় বলে ওঠেন, ওই ওই যে ওই লোয়ার স্ট্যান্ডে ঝুলছে পেন্ডুলামটা। গৌর ওই স্ট্যান্ডের কাছে গিয়ে দাঁড়াতেই পেন্ডুলামটা আবার দুলতে শুরু করে দিল। পেন্ডুলামটির সম্মোহিনী শক্তি ধীরে ধীরে গ্রাস করে নিল গৌরকে। সে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল পেন্ডুলামের দিকে। তার ঘর, তার আড্ডার জায়গা, তার বন্ধু বান্ধব সবকিছুই তার চোখের সামনে ভেসে উঠল। দেখলো সে একটা ঘরের মধ্যে বসে আছে, একটা লাল বস্তুর দিকে তাকিয়ে। তার পিছনে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জয়বাবু। ছুরিটা তার গলার কাছে এসে এক নিমেষে রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। পেন্ডুলামটা এখন শান্ত, তার গায়ে লাল রঙের ফোঁটা। হয়তো সে বলি চেয়েছিল, হয়তো সে আরো বলি চায়। গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন দিব্যেন্দু চ্যাটার্জির কলমে লাল পেন্ডুলাম। গল্প পাঠে সৌমাল্য চক্রবর্তী, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু চ্যাটার্জি, রুদ্রময় রায়। পোস্টার এবং সাউন্ড ডিজাইনিং কুনাল বর্মন। শুনতে থাকুন গল্পের বেলতলা, যেখানে কেবল শ্রোতারাই আসেন।